সামাজিক মূল্যবোধের অবক্ষয় এতই চরমে পৌঁছে গিয়েছে যে মানুষ ধর্মটাকে পর্যন্ত ছাড় দিচ্ছে না। ধর্মীয় কন্ট্রোলও মানুষের মাঝে কাজ করছে না। আসলে এখান থেকে কিভাবে আমাদের বের হওয়া উচিত আর বের হওয়ার পথটা কি বলেন তো? আমরা মনে করছি যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেই নির্দেশনা দিয়েছেন এগুলোর মাধ্যমেই কেবলমাত্র সমাধান সম্ভব। আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে চলার কথা বলেছেন ওভাবেই আমাদের চলাটা সবচেয়ে নিরাপদ। আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট বাচ্চারা 6, 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েট অল্প বয়সী ছেলে মেয়েদের যে নৈতিকতার যে অবক্ষয় চলছে, সামাজিক মূল্যবোধের যে অবক্ষয় চলছে, তাতে অত্যন্ত বিতৃষ্ণা একটা পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। এজন্য ইসলাম যেই কথাটা বলেছে যে ছেলে মেয়ে কম্বাইন ক্লাস চলবে না। স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে অবশ্যই ছেলে আর মেয়েদের আলাদা ক্লাসরুম হবে, আলাদা প্রতিষ্ঠান হবে। মেয়েরা এক শিফটে ক্লাস করবে, ছেলেরা আরেক শিফটে ক্লাস করবে, হতে পারে মেয়েদের জন্য আলাদা ভবন, ছেলেদের জন্য আলাদা ভবন হতে পারে। এটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা একেবারে টপ লেভেল পর্যন্ত এভাবেই রাখা উচিত। কেননা আল্লাহ তাআলা যেটাকে ডিভাইডেশন করেছেন, সেপারেশন করেছেন, পৃথক করেছেন, আপনি সেটাকে একত্রিত কেন করতে চান বলেন? আমাদের যে কাজের যে কর্মস্থলগুলো রয়েছে, গার্মেন্টস ফ্যাক্টরি বলেন, ইন্ডাস্ট্রিয়াল আরও অনেক ফ্যাক্টরিগুলো বলেন, এই কলকারখানাগুলো তো সেম ডিসিশনই নেওয়া উচিত যে মহিলা কর্মচারীদের জন্য আলাদা একটা কর্মের পরিবেশ, পুরুষ কর্মচারীদের জন্য আলাদা একটা কর্মের পরিবেশ। এটা হলে ইনশাআল্লাহ দেখবেন যে আপনার কাজের গতিও বাড়বে, আল্লাহ তাআলার রহমতও পাওয়া যাবে। আবার অশ্লীলতা, বেহায়াপনা যে একটা খারাপ একটা বাজে পরিস্থিতি, এটা আর তৈরি হবে না। আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক এবং নৈতিক মূল্যবোধের চরম অবক্ষয় চলছে। এটা রোধের একটাই মাত্র হয়ে, সেটা হলো ছেলে মেয়েকে অবশ্যই পরিস্থিতি আলাদা করতেই হবে। স্কুলেও তারা আলাদা ক্লাস করবে, মাদ্রাসায় আলাদা ক্লাস করবে, হাই স্কুলে আলাদা ক্লাস করবে, ইউনিভার্সিটিতে, কলেজে আলাদা ক্লাস তারা করবে। এই পরিস্থিতি যদি আমরা বজায় রাখতে পারি ইনশাআল্লাহ, হতে পারে এই সামাজিক যে একটা নৈতিকতার যে অবক্ষয়, সেটা আমরা কিছুটা হলেও ইনশাআল্লাহ রোধ করতে পারব। দ্বিতীয় আরেকটা বিষয় হতে পারে যে আমরা যারা মুরব্বী যারা রয়েছি, যারা সচেতন মহল যারা রয়েছি, জ্ঞানী গুণীজন, সুধীজন যারা রয়েছেন, প্রত্যেকে আমরা সুধী এবং জ্ঞানীজন, যাদেরকে আল্লাহ তাআলা বিবেক সম্পন্ন করে তৈরি করেছেন, পাগল না যারা, প্রত্যেকেই জ্ঞানী। তার জ্ঞান অনুযায়ী তাকে বিচার করতে হবে। আপনি যখন রাস্তায় চলছেন, আপনি একটা অন্যায় দেখলে আল্লাহ তাআলা যেটা আমাদেরকে ডিরেকশন দিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এটা আমাদেরকে করতে হবে। যেখানে আপনি থাকেন, মসজিদে ডেকে নিয়ে এসে বলতে হবে বিষয়টা তা নয়। আপনি রিক্সায় যাচ্ছেন, আপনি ওখানেও সদুপদেশ দিতে পারেন। যদি সে অন্যায় করে তাকে আপনি নিষেধ করতে পারেন। আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, ওখানে যদি কোনো অন্যায় দেখেন, আপনি নিষেধ করতে পারেন। কোনো ন্যায়ের আদেশ তাকে আপনি করতে পারেন। ইনশাল্লাহ আমরা যখন এই কাজটা বজায় রাখবো, দেখা যাবে যে ইনশাল্লাহ আমাদের যে নৈতিকতার যে একটা অবক্ষয় চলছে, সামাজিক মূল্যবোধের একটা অবক্ষয়, এখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। আমরা অনেক সময় দেখি যে একটা রিক্সায় ছেলে আর মেয়ে বাজেভাবে চলাচল করছে, আপনি ওখানেই তাকে বলতে পারেন যে প্রিয় ভাই, প্রিয় বোন, আপনি তো ড্রেসটা আরও শালীন একটা ড্রেস পরাটা আপনার উচিত ছিল। প্রিয় ভাই, আপনারও তো একটা মর্যাদার খাতিরে, ইজ্জতের খাতিরে ভালো একটা ড্রেস পরে, ড্রেস আপ ব্যবহার করে আপনি রিক্সায় যেতে পারতেন। এগুলো আমাদেরকে বলতে হবে। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ওখানেও যদি এমন কোনো খারাপ পরিস্থিতি দেখেন, এটা আল্লাহ তাআলার বিধান, আপনাকে ওখানেই বলতে হবে। প্রত্যেকেই যদি আমরা এই কাজগুলো করি ইনশাআল্লাহ, দেখবেন যে অনেকাংশে আমাদের সামাজিক যে নৈতিকতার মূল্যবোধের অবক্ষয়, এটা অনেকাংশে কমে আসবে ইনশাআল্লাহ। ভালো একটা সমাজ আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।